যেহেতু মিথিলা, কোলি আর রাফি একসাথে, এখানে তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া হবে। আপনারা আমার এই ব্লগগুলো খুবই পছন্দ করেন। এই যে আমার ছোট্ট জুনিয়র তৃপ্তি, ওর সাথে দেখা, ওকে বলেছিলাম আসতে। এই যে আমরা খুবই কোলাকুলি করছিলাম, এতদিন পর আসলে দেখা এত কাছের মানুষগুলোর সাথে। এই যে আফিয়া, মানে সবাই খুবই হ্যাপি ছিল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মিথিলা। সবাই কেমন আছেন? আজকে চলে যাচ্ছি আমি গেছে খেতে যাব। এটা কোনো ইনভিটেশন না, কোনো কিছু না। আপনারা সবসময় আমাকে বলেন যে আমি নাকি ফ্রি খাই। ফুড ব্যাংকে কোনো কিছু শেয়ার করলেই বলেন ফ্রি খাই। আমি ফ্রি খাই না, একদম রিসিট সহ আজকে দেখাবো। আপনারা সাথেই থাকবেন। এই যে আফিয়া, কোলিয়া, ট্রিপ সেলিব্রিটি আফিয়া আমার ভিডিও করে দিচ্ছিল। ও মাই গড, আমার ভাবতে কেমন জানি লাগছে। যাই হোক, আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সবাই আমার। তো এই যে ওয়েলকাম টু আমি গোস। মনে হচ্ছিল প্রমোশনের ভিডিও করছি, বাট নো, এটা প্রমোশনাল কোনো ভিডিও না, জাস্ট একটা ব্লগ করছি, নর্মাল একটা ব্লগ শেয়ার করছি। কী খেতে গেছিলাম, কী করেছিলাম সবাই বান্ধবীরা মিলে, এই একটা ছোটোখাটো ব্লগ। আপনারা এই ব্লগগুলো আমার খুবই পছন্দ করেন সবাই, তো খুবই বেশি ভিউ হয় এগুলা, সবাই খুব পছন্দ করেন। কি করলাম মানে এগুলো আসলে মানে কি বলা, লাইফস্টাইল। আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে পছন্দ করে যে আমি কোথায় গিয়েছি, কি খেয়েছি, এগুলা দেখতে খুব পছন্দ করে আর কি। আমি যা বুঝলাম আর কি, আমি আলতু ফালতু ভিডিও দিলে কোনো ভিউই হয় না। সো অ্যামিগোসের পরিবেশটা খুব সুন্দর ছিল, একটু পশ ভাব ছিল। পশ, ও মাই গড, আমাকে একজন ছলায়, খুব পশ, খুবই উচ্চারণ করো পশ না। তো আমরা আসলে ভাবছিলাম কি খাবো, তো একজন কাচ্চি খাবে, একজন ফ্রাইড রাইস, মানে এক একজনের এক এক মতিগতি। একদম কাচ্চি খাবে, কাচ্চি ছাড়া আপনি আর চলেই না। না এইসব বলো না, চলে না। চলে কি দিয়ে চলে? কি খাও তোমার? কি দিয়ে চলে? ফ্রাইড রাইস কই রে, বিকল্প হিসেবে ফ্রাইড রাইস। আচ্ছা, বয়ফ্রেন্ড নাকি কাচ্চি নাকি ফ্রাইড রাইস? বয়ফ্রেন্ড। নো, এখানে কি বলেছি শোনা যাবে না। আফিয়া, আমরা যদি ভয়েস না দিয়ে ভিডিও করি, আপনার এই ভিডিওগুলো শুনলে আসলে দৌড় দিবেন। সত্যি কথা বলতে, মানে আমরা ফ্রেন্ডরা মিললে আসলে কোনো কিছুই কন্ট্রোল থাকে না মুখের আসলে। যাই হোক, আমরা খুব বেশি এনজয় করছিলাম। দিকের মিররটা আসলে খুব সুন্দর ছিল। আমি অনেক মিরর সেলফি তুলছিলাম, যদিও আমার মোবাইলের কাভারটা তো ফকিরনি। ভালোবাসি তোদের বয়ফ্রেন্ড বা জামাইরা কখনো এরকম ভালোবাসবে না, কখনো বুঝবেও না। যাদের তোদের বললে আমি খুব বুঝছি, ঠিক আছে? আর তোরা তোদের বয়ফ্রেন্ডকে বললে ভাববে তুমি এখান থেকে যাও, তোমার কথা আমি ভাষায় বুঝি না। এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করতে পারবি না? তো কিভাবে পরিশোধ করবি? স্বর্ণ দিলেও পরিশোধ হবে না। স্বর্ণ দিলেও পরিশোধ হবে না। আমরা আমাদের চামড়া দিয়ে চামড়া কিনে দিতে পারিস। তোরা ওকে কাচ্চি খাওয়াবো না, স্বর্ণ দিলেও হবে না পরিশোধ। তোরা বললে আমি বুঝছি, বেবি হলে আমরা পাইলে দেবো, তাও ভালো। হ্যাঁ, বেবিটা পেলে টেলে দিয়ে দিব। আমি কি পরিমাণ সিরিয়াসলি কনভারসেশন করতেছি, ওরা কখনোই বুঝবে না ওদেরকে যে আমি কতটা ভালোবাসি, ওদের কত মানে মনের ভাব বুঝি। কেউ বয়ফ্রেন্ড না করেছে কান্না করতে, চেহারা নষ্ট হয়ে যাবে, বুঝছো? অবশ্যই বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করলে অবশ্যই বয়ফ্রেন্ডের টাকা দিয়ে অ্যামিগোসে খেতে আসবেন। অ্যামিগোসের খাবার অনেক মজা, ঠিক আছে? অবশ্যই বয়ফ্রেন্ডের টাকা, জামার টাকা দিয়ে অবশ্যই অ্যামিগোসে খেতে আসবেন, নাকি? বাই দ্য ওয়ে, কোনো প্রমোশন না, আমরা মজা করছিলাম আসলে। এই যে খাবারটা কিন্তু দেখতে খুবই ভালো ছিল, খুবই ইয়ামি ছিল, মানে ভাইবটা খুবই ইয়ামি ছিল, কালারফুল ছিল, কিন্তু খেতে যে খুব বেশি মজা আহামরি এরকম না, ঠিক আছে? আমি যদি মজা খাবার হয় আমি অনেক বেশি উৎফুল্ল থাকি। মানে হচ্ছে আমি বলি, এটা ডেকোরেশন সুন্দর ছিল, প্রেজেন্টেশন সুন্দর ছিল, সব কিছু মিলে সুন্দর ছিল, কিন্তু খুব যে টেস্টি, খুব যে আহামরি এরকম না। অন্থনটা খুব ভালো ছিল। আর হচ্ছে এখানে চিকেন স্টেক দিয়েছিল, এটা মোটামুটি ছিল, অ্যাভারেজ। আমি বলবো 10-এ 7 দেওয়া যায়। আর ফ্রাইড রাইসটা খুব বেশি আহামরি ছিল না। আমি আসলে কোনো রেটিং করতে চাচ্ছি না, একটু ভালো করা যায়। আমি গোস রেস্টুরেন্টকে আমি বলবো আপনারা আর একটু ভালোভাবে সব কিছু মেনটেন করতে পারেন। আপনাদের খাবার অনেক বেশি মজা ছিল আগে, এবার একটু মনে হয় হয়ে গিয়েছে। তো আপনারা ট্রাই করবেন আর একটু ভালো হতে। আপনাদের রেস্টুরেন্টের পরিবেশ অনেক ভালো, সব কিছু অনেক সুন্দর, ডেকোরেশন সব কিছু অনেক সুন্দর, সার্ভিস খুব ভালো ছিল ওদের, খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের খাবার দিয়ে দিয়েছিল। কিন্তু ফ্রাইড রাইসটা আর একটু ভালো করতে পারেন। আর হচ্ছে চিকেনগুলো আর একটু ভালোভাবে মানে টেস্টি করতে পারেন, একটু ইয়ামি করতে পারেন। মানে আমি কিছু খাবার খেয়েছি আসলে, ওদের খাবার আসলে সত্যি বলতে অনেক বেশি মজা। তো এইবার অন্যান্য বারের তুলনায় এবার আমার খাবারটা
একটু কম মজা লেগেছে, এটাই, আর কিছু না। তো আমি বলবো অ্যামিগোস রেস্টুরেন্টকে কোনো নেগেটিভ কোনো কিছু না, আপনারা খাবারটা আরেকটু ভালো করবেন। এখানে পজিটিভ নেগেটিভ কিছু না, অবশ্যই আপনারা অ্যামিগোসে যাবেন। ওদের খাবার আসলে সবসময় মজা, কিন্তু প্রত্যেক দিন আসলে খাবার একই রকম থাকে না হয়তো। তো এই জন্য বললাম আপনারা আরেকটু খেয়াল করবেন, একটু কেয়ারফুলি হবেন, যেহেতু অ্যামিগোসের খাবার আমি খেয়েছি, আসলে ওদের খাবার আসলে মজা, কিন্তু এবারে আমার একটু মনে হয়েছে একটু ব্যালেন্স একটু কম লেগেছে, তাই আমি বললাম আপনারা অবশ্যই ভালো করবেন। কিন্তু সবকিছু অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছিল, আর অবশ্যই খাবারটা আর একটু গরম গরম থাকলে ভালো, খাবারটা একটু গরম কম ছিল। আপনারা মানে সবসময় একটু খেয়াল করবেন যে খাবারটা গরম কিনা, আসলে কাস্টমাররা গরম গরম খাবার কিন্তু খেতে খুবই পছন্দ করে। খাবার মজা না হলেও গরম গরম খাবার হলে আসলে অনেক ভালো লাগে। তো খাবারটা মনে একটু ঠান্ডা ছিল বিধায় আমাদের টেস্টটা একটু কম লেগেছে। আর হচ্ছে রিসিপ্টটা অ্যাড করে দিলাম, কারণ সবাই বলে আমরা ফ্রি খেয়ে আসি, ফ্রি প্রমোশন দিই, হ্যান তেন অনেক অনেক কিছু, মানুষ অনেক গালি দেয় আসলে খাবারের প্রমোশন করতে গেলে। তো এখন আবার বলবেন না যে গরিবের মতো ছোট লোকের মতো রিসিপ্ট দিয়েছি। ওই যে কাইজা কুন্নি ইনোসেন্ট গার্ল, আমি একজন জিলাপি গৌরী 370 টাকা নিয়ে 400 টাকা নিতে আর কি 370 টাকা 400 টাকার ব্যাপার অন্য আরেকদিন বলবো। এই তো আলহামদুলিল্লাহ পেট ভরেছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।